আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বিক্রমপুর ফ্যামিলি। নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি আমরা যাচ্ছি হচ্ছে বাফেট মেনিয়াতে। তো এইটা হচ্ছে ধানমন্ডিতে যেহেতু অবস্থিত, তো আমরা হচ্ছে সাভার থেকে যাচ্ছি। আমরা তো সাভার থেকে হচ্ছে বাসে করে এসে ধানমন্ডির সাথে এসে নেমেছি, আর সেখান থেকে একটা রিক্সা করে কিন্তু শঙ্কর বাস স্ট্যান্ড বললে যাওয়ার পথে কিন্তু নাভানা হেইটের যেই ভবনটি আছে সেইটার হচ্ছে লেভেল 9-এ হচ্ছে বাফেট মেনিয়া। তো সেখানের উদ্দেশ্যে কিন্তু একটা রিক্সা করে এই তো আমরা চলে এসে পড়লাম বাফেট মেনিয়াতে। তো এইখানে আসলে কিন্তু আগে থেকে কল দিয়ে আসলেই ভালো হয়, যদিও আমরা আগে থেকেই কল দিয়ে এসেছিলাম, কিন্তু বুকিং মানি হিসেবে কোনো মানি কিন্তু অ্যাডভান্স করতে হয়নি। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া, আমি আর আফরা এই তিনজনই কিন্তু বাফেট মেনিয়াতে চলে এসে পড়েছি। আজকে কিন্তু আমরা গিয়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে, আর দেখতেই পারছেন 12টা 43 বাজে। আর আমরা কিন্তু যেহেতু আগে গিয়েছিলাম, তো এখানে হচ্ছে বসেছিলাম, কিছু করার ছিল না, কারণ লাঞ্চ স্টার্ট হবে হচ্ছে 1:30টার থেকে। আর যাওয়ার পর হচ্ছে আমাদের একটা ফ্যান ছেড়ে দিল, যেহেতু এখনও গেস্টরা আসেনি এখন পর্যন্ত, কিন্তু এসিটাও সেই রকম করে ছাড়া হয়নি। তো আমার কাছে যেইটা ভালো লেগেছে সেটা হচ্ছে তাদের সার্ভিসটা। অন্য সব বুফেতে গেলে দেখা যায় যে সেই রকম করে সার্ভিস ভালো পাই না, কিন্তু এই বুফেতে যেই রকম প্রাইসের তুলনায় আমি বলবো মানে বুফের সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যারা কিনা সচরাচর বুফেতে যেয়ে থাকেন তারা অবশ্যই এখানে যেতে পারেন, আমি রিকমেন্ডেড করব। কারণ পার পার্সন ছিল হচ্ছে 650 টাকা করে, আর 3 বছর বাচ্চার ঊর্ধ্বে গেলে হচ্ছে হাফ করে নেয়। কিন্তু আফরার ক্ষেত্রে একটু উল্টোটাই হয়েছে, কারণ আফরার জন্য আমাদের কোনো টাকাই হচ্ছে পে করতে হয়নি। যাই হোক, 1:30টা এখনও বাজেনি, তারপরেও কিন্তু খাবার কিছুটা চলে আসতে শুরু করেছে, কারণ গেস্টদের আসার আগেই কিন্তু তারা সুন্দর করে সার্ভ করে নেয়। আর এখানে কিন্তু প্রায় 70টা প্লাস আইটেম ছিল। দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ডেজার্টের আইটেমগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু মোটামুটি রকমের অনেকগুলোই ডেজার্টের আইটেম ছিল, আর এতটা ফ্রেশ ছিল কি আর বলবো। আর স্যুপের মধ্যে ছিল হচ্ছে 3 পদের স্যুপ, দেখতেই পারছেন, ক্লিয়ার স্যুপ, সাথে হচ্ছে থাই স্যুপ প্লাস হচ্ছে কর্ন স্যুপ, মানে 3টাই কিন্তু ছিল। এতটা গরম গরম ছিল, এখন পর্যন্ত কিন্তু টাইম স্টার্ট হয়নি, যার আগে হচ্ছে আপনাদের ভাইয়া একটু ভিডিওটা করে নিয়েছে। আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছ ছিল, স্যুপের মধ্যে মাংস ছিল, আর সালাতের মধ্যে তো অনেকগুলো ফ্রেশ সালাদ ছিল। আর সাথে কিন্তু যেই আইটেমগুলো ছিল সেগুলো হচ্ছে মেইন আইটেম হিসেবে কিন্তু খাসির বিরিয়ানি ছিল, সাথে পোলাও, ভেজিটেবলস, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এত খাবার, তাও হচ্ছে অবিশ্বাস্য প্রাইসে, মাত্র 650 টাকা করে পার পারসন। আমি বলবো দামের তুলনায় একেবারেই কম। তো এখানে কিন্তু অনেক ধরনের হচ্ছে মাংসের মধ্যে ছিল, তো কাবাব ছিল, আর সবার লাস্টে হচ্ছে গরুর মাংসটাও এসেছিলো, যেটা কিনা আমার ভিডিওতে করা হয়নি, কারণ একবার খেতে বসলে কিন্তু দেখা যায় যে অনেক কিছুই খাওয়া হয়ে যায়। আর ফ্রাইয়ের মধ্যে কিন্তু ছিল মানে যেটা কাঁকড়া ফ্রাই, সেটাও ছিল, আরও স্প্যাগেটি প্লাস হচ্ছে নুডলস, শর্মা, মানে এত আইটেম, তাও অবিশ্বাস্য প্রাইসে। আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন। আর এদের হচ্ছে সার্ভিসের কথা আর কি বা বলবো, আমি শুরুতেই বলেছি সার্ভিস হচ্ছে অনেকটাই ভালো, আর অনেকটাই ভালো লেগেছে আমাদের। তো আপনাদের ভাইয়া হচ্ছে আজকে আমার ভিডিওগুলো করে দিচ্ছিল, আর আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে সেই রকম করে পারিনি, যার কারণে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে হচ্ছে আমার মেয়েকে আমি হাত দিয়ে খেতে বলছিলাম, মাশাআল্লাহ ও কিন্তু বেশি একটা খেতে পারিনি আমি বলবো, তো হাত দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিল। তো আমার কাছে হচ্ছে ফ্রাই আইটেমগুলো বেশি ভালো লেগেছে, যার কারণে হচ্ছে একটু ফ্রাই আইটেমগুলো আমি বেশি নিয়েছি। আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা আফরা যেহেতু পছন্দ করছিল, তো আমি হচ্ছে সেকেন্ড টাইম আবার নিতে এসে পড়েছি। আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে হচ্ছে ফ্রাইটা, মানে চিকেন ফ্রাইটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর হচ্ছে কাবাব আইটেমটা। তো আপনারা এখানে আসলে কিন্তু আনলিমিটেডভাবে এই খাবারগুলো খেতে পারবেন।
যেহেতু উইকডেজ ছিল, সো এখানে কিন্তু একেবারেই মানুষের ভিড়টা কমই ছিল। সো সেই হিসাবে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আরও, কারণ কম মানুষের ভিড়ে হলে কিন্তু ভালোই হয়। আর আপনাদের ভাইয়া কিন্তু এই তো গরুর মাংস নিয়ে বসে আছে। আর আমার কাছে হচ্ছে থাই স্যুপটা বেশি ভালো লেগেছে ক্লিয়ার স্যুপটা চাইতে। তো আমি হচ্ছে বারবার থাই স্যুপটা 2বার করে খেয়েছিলাম, কারণ আমার কাছে স্যুপ আইটেম এমনিতেও কিন্তু ভালো লাগে। আর তাদের ইন্টেরিয়র ডিজাইনের কথা আর কি বলবো, মানে পরিবেশটা এতটা ভালো লাগছিল যে 3 ঘন্টার সময়ের মধ্যে এতটা সময়, যার মধ্যে এত এত খাবার, তাও হচ্ছে এই প্রাইসে মাত্র 650 টাকা করে। তো আমার এই দিক দিয়ে হচ্ছে আরও বেশি ভালো লেগেছে। বুফের সময়টা শুরু হয়েছে কিন্তু আরও 1.5 ঘন্টা আগে। তো দেখতেই পারছেন 1.5 ঘন্টা পরেও কিন্তু সব কিছু আবার রিফিল করা হয়েছে। আর কেকের মধ্যে হচ্ছে কেকের আইটেমগুলো এতটা ফ্রেশ ছিল আর এতটা সফট ছিল। তো আমি যেহেতু বাসায় মাঝে মাঝে কেক বানিয়ে খাই, আমি জানি যে কোনটা ফ্রেশ কেক হতে পারে আর কোনটা বা আগের দিনের। তো আমার কাছে এই আইটেমগুলো বেশি ভালো লেগেছে। আর চারদিকের পরিবেশটা তো আপনারা দেখতেই পারছেন, এতটা নিট অ্যান্ড ক্লিন। আমরা কিন্তু বাইরে গেলেই খুব কম বেশি খেয়ে থাকি। তো কোথায় খাবো না এরকম করে কিন্তু অনেকটাই দ্বিধার মধ্যে থাকি। আর কোথাও কিন্তু কোনো রেস্টুরেন্টে খেতে বসলেই কিন্তু অনেক টাকাই কিন্তু আমাদের চলে যায়। তো এখানে বসে একটাই হচ্ছে খাবারের ভালো দিকটা, যেটা হচ্ছে আমার যেটা পছন্দ হবে সেইটাই আমি নিব, বারবার কিন্তু নিতে পারবো। আর এত অবিশ্বাস্য মূল্যে আমি বলবো, আমার কাছে ডেজার্ট আইটেমগুলো অনেকটাই ভালো লেগেছিল, যার কারণে খাওয়ার পর কিছু একটা খেতে মন চাচ্ছিল। তো অনেক কিছুই তো আমাদের টেস্ট করা হয়েছে। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটু ফ্রেশ যেই ফ্রুটসগুলো ছিল সেগুলো আনার জন্য। তো এখানে ফ্রেশ ফ্রুটসের মধ্যে ছিল হচ্ছে পেয়ারা মাখা, আনারস। তো এই দুইটাও কিন্তু আমি খেয়েছি, তাও আবার বুফেতে যেয়ে। অনেকে বলতে পারেন বুফেতে যেয়ে আবার এই পেয়ারা মাখা আনারস খাওয়া লাগে নাকি। আসলে এত কিছু খাওয়ার পর এই খাবারগুলোই আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর সাথে কিন্তু আমাদের ছিল আনলিমিটেড ড্রিঙ্কসের মধ্যে হচ্ছে কোকা কোলা, আর হচ্ছে ছিল স্প্রাইট, আর সাথে ছিল হচ্ছে একটা শরবত প্লাস পানি। যে যেটাই খাবে না কেন একেবারেই কিন্তু আনলিমিটেড ছিল। আর প্রায় বুফেতেই কিন্তু দেখা যায় আমরা অ্যাপাটাইজার হিসাবে যে আইটেমগুলো খেয়ে থাকি, দেখা যায় যে স্যুপের আইটেম সেগুলো কিন্তু আমরা ফার্স্টেই নিয়ে থাকি। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে উল্টাটা, আমি কিন্তু স্যুপটা একেবারেই লাস্টে আবার খেয়েছিলাম, কারণ আমার কাছে আগেই বলেছি আমার কাছে হচ্ছে থাই স্যুপটা বেশি ভালো লেগেছে। তো আফরাকে কিছু কাবাব এনে দিয়েছিলাম, ও হচ্ছে লাস্টের দিক দিয়েও খেয়ে নিয়েছিল। মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু মোটামুটি ধরনের খেয়েছে, কারণ পিচি মানুষ আর তেমন কী বা খাবে, একটু খেলেই কিন্তু ওদের পেটটা ভরে যায়। তো আমার কাছে তো অভিজ্ঞতাটা ভালোই ছিল। আপনারা চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন। খাওয়ার শুরুতে মনে হয় যে এটা খাবো সেটা খাবো, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর আর তো পেটে জায়গা নেই। আর জায়গা বা থাকবেই কি করে, কারণ এত এত আইটেমের মাঝে অনেক কিছুই কিন্তু আমাদের টেস্ট করা হয়ে যায়। তো শেষ পর্যায়ে হচ্ছে এই তো আফরা বাবা কিন্তু আফরাকে নিয়ে সব কিছু দেখাচ্ছিল, কারণ শুরু থেকে কিন্তু ও টেবিলেই বসা ছিল, ও কিন্তু কিছু আনার জন্য একটু সামনের দিকেও যায়নি। কারণ আমার মেয়েটা হচ্ছে এই রকমই, যদি আমি বলি এখানে বসে থাকবে, মাশাআল্লাহ এতটাই ভদ্র মেয়ে। তো বলেছিলাম যে একটু হেঁটে আসো বাবার সাথে। তো লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন গেস্টরা কিন্তু এখন পর্যন্ত বসে আছে। তো আমাদের পক্ষে তো আর সম্ভব নাই, আর এখানে বসে থেকে আর লাভও নেই, কারণ যেই লাঞ্চের জন্য এসেছিলাম লাঞ্চ তো করা শেষ হয়েছে, এখন কিন্তু বের হয়ে যাব। যদিও আপনারা চান তাহলে কিন্তু আসতে পারেন, এখানে কিন্তু একটা 30 থেকে হচ্ছে 4:30 পর্যন্ত একেবারে লাস্ট টাইম। তো আপনারা আসলে কিন্তু কল দিয়ে আসতে পারেন বাফেট মেনিয়াতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।